হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী ওমর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কি করব? আজকে আপনাদের ফ্রি গ্যাস তৈরি করে দেখাবো পানি এবং পেট্রোল দিয়ে। আমরা কিভাবে কি করব? আমাদের প্রথমে দুটো বয়ম বা বোতল লাগবে। তো আমি দুটো ছোট বয়ম নিলাম। তো এই বয়ম দুটো দিয়ে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে কি করতে হয়। আমাদের বয়মের মোটখার উপরে আমরা দুটো ছিদ্র করব। তার আগে আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা এই বয়মের মুখ খাট দুটো ছিদ্র করব। ছিদ্র করে আমাদের এই ক্ষেত্রে যেসব জিনিসগুলো প্রয়োজন হবে, আমরা দুইটা মুখ খায় আমরা দুটো চারটা ছিদ্র করেছি। অবশ্যই দেখতে থাকুন, দেখলেই ভালোভাবে বুঝবেন তো আমরা কি করতেছি। তো এক্ষেত্রে আমাদের পাইপ লাগবে। আমি পাইপ অলরেডি নিয়েছি এবং ছিদ্রটি আমি দেখাইতেছি। এবং সবচেয়ে বড় কথা হলো পাইপটি যাতে কোনো লিক না থাকে, আর ছিদ্রতে কোনো লিক যাতে না থাকে, এই জন্য গ্লুগানের আঠা দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে জুড়ে দেব যাতে কোনো রকম লিক না থাকে। তো অবশ্যই আমি গ্লুগান দিয়েছি, তো আপনারা গ্লুগান দিয়ে সুন্দর করে আঠা দিবেন। তো আঠা দিয়ে আপনারা খুব শক্তভাবে বা ভালোভাবে জোড়া দিবেন। জোড়া দিয়ে আপনারা আমি প্রসেসগুলো দেখাইতেছি। তারপরে আপনাদের কি লাগবে? একটি ইয়ার পাম্প। এগুলো আমি দারাজ থেকে নিয়েছি 200 টাকায়। আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেতে পারেন। এই ইয়ার পাম্পটি চালাতে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার লাগবে। তো আপনারা 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার নেবেন। তো 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার 2000 মিলি অ্যাম্পিয়ার, 9 ভোল্ট হলেও হবে। তো আমি 12 ভোল্ট নিয়েছি। তো বন্ধুরা, তারপরে আমরা অবশ্যই আমাদের এই ইয়ের ভিতরে আমি একটা বোতলে আমরা দিয়েছি ওয়াটার, পানি দিয়েছি, আর একটাই দিয়েছি পেট্রোল। তো আমি যেই সিস্টেমটা করেছি, পেট্রোলের একটি পাইপ পেট্রোলের সাথে একবারে অ্যাডজাস্ট করে দিয়েছি, একবার ভিতরে দিয়েছি। আর ওয়াটারের পানির একটি পাইপ একবার ভিতরে দিয়েছি, আরেকটি পাইপ উপরে রেখেছি যাতে হাওয়া দিয়ে আপনারা দেখতেছেন এই যে বুদবুদ তৈরি হচ্ছে। তো এই যে দেখতেছেন বুদবুদ তৈরি হচ্ছে এই ইয়ার পাম্পের সাহায্যে। যে আমি ইয়ার পাম্প সংযোগ করেছি, যে আরেকটা পাইপ আমরা রেখেছি এই যে দেখুন, অসাধারণ সেই সুন্দর গ্যাস, ফ্রি গ্যাস যেটাকে বলে। তো চমৎকার, আমরা এটা দিয়ে রান্না করতে পারবো। অনেক সময় আমাদের গ্যাস থাকে না। বন্ধুরা, চুলায় আমরা সেট করেছি একবার নীল গ্যাসের মতো, নীল গ্যাস। তো একবার পারফেক্টভাবে, আমরা হয়তো ক্যামেরায় তেমন একটা আলো দেখা যাচ্ছে না, কিন্তু অনেক তাপ এবং ভালো গ্যাস হচ্ছে। আমার বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। কাজটা কেমন হলো, প্রজেক্টটি কেমন হলো, কোনো ভুল ত্রুটি হলো কিনা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি আবার ভালোভাবে আপনাদের দেখাচ্ছি যে আসলে গ্যাসটার পাওয়ারটা কেমন। দেখেন বন্ধুরা, অনেক ভালো পাওয়ার, একবার পুরো গ্যাসের মতন, হাই পাওয়ার গ্যাসের মতন, যা অনায়াসে আপনারা রান্না করতে পারবেন। তো কোনো সমস্যা হবে না বাসায়, কারণ ইদানিং খুব গ্যাসের সমস্যা দিতেছে। তো এটা অবশ্যই আপনাদের ভালো একটি কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।